নতুন আরেকটা দিনের শুভেচ্ছা নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। এখানে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ কুচিয়ে আর ক্যাপসিকাম কিছুটা কিউব সাইজে কেটে রেখেছি, আর এখানে আমি রসুন একটু থেতো করে নিয়েছি, সেটা গরম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম আর ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার কিউব করে কেটে রাখা একই সাইজের পেঁয়াজ আর ক্যাপসিকাম কড়াইতে অ্যাড করে দিলাম। বেশ হাই ফ্লেমেই এটাকে ক্রাঞ্চি করে ভেজে নিতে হবে, যে নরম করা যাবে না, ভালো করে হাই ফ্লেমে ক্রাঞ্চি করে ভেজে নেব। আর আমি পাশাপাশি ডিম সেদ্ধ করে ডিমটাকে ভেজে রেখেছি, সেটা আর আমি দেখালাম না, এই দেখো। আর তার সাথে এর মধ্যে দেওয়ার জন্য আমি সাদা সর্ষে, কালো সর্ষে, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে করে মিক্সারে বেটে নিয়েছি। আর এই মিশ্রণটাই হচ্ছে মশলা, আর কিছু এখানে বিশেষ লাগবে না। তো আমার এখানে ভাজাটা প্রায় হয়ে এসছে, যতটুকু আমার প্রয়োজন। এবার আমি এই পেস্টটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এটাকে না, আমি যে কড়াইতে করছি, তোমরা ভাপা হিসেবেও করতে পারো। পুরো পেঁয়াজ ক্যাপসিকাম আর মিশ্রণটাকে মাখিয়ে তোমরা টিফিন বক্সে করে কড়াইতে বসিয়ে দিতে পারো। এখানে আমি কড়াইতে করছি যেহেতু আমার একটু তাড়াহুড়ো আছে। এখানে নুন, মিষ্টি, গরম মশলা আর একটা আমি ছোট্ট করে একটুখানি দিয়েছি কিচেন কিং মশলা স্বাদের জন্য। এটা আমার ভালো লাগে, তার জন্য তোমরা এটাকে স্কিপ করতে পারো। এইবার ভালো করে মিশ্রণটাকে আমি একটু নাড়চাড় করে নেব। এবার মশলার বাটিটা ধুয়ে, মানে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে এটার মধ্যে জলটা অ্যাড করে দিলাম। বিশেষ জল লাগবে না, যে যতটা ঝোল খাবে, লুচি, পরোটা, ভাত যা দিয়ে খেতে চাইছো বা রুটি দিয়ে, সেই হিসেবে ঝোলটা রাখবে। আমি আমার মতন করে রাখলাম এখানে। এবার আমার সেদ্ধ করা ভেজে রাখা ডিমটা এর মধ্যে চলে গেল, অ্যাড হলো। এবার এটাকে ভালো করে মিক্সড করে একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে ফেলবো। রোজকারের যে ডিম কারি আমরা খাই আলু দিয়ে তেল মশলা দিয়ে, যেটা কষিয়ে রান্না করি, সেটার থেকে একটুখানি বিরত থাকার জন্য আমি মাঝে মাঝে এই ঝোলটা করে থাকি। তোমরা করে একবার টেস্ট করো, খুব ভালো লাগবে।